চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরাঞ্চল। জেলা শহর থেকে যে এলাকায় পৌঁছতে নদীপথে সময় লাগে প্রায় 1 ঘন্টা। দুর্গম এই পথ পাড়ি দিয়ে যেতে হয় নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে আছে আধুনিক ভবন, আছে শিক্ষার্থীও। কাগজে কলমে কর্মরত আছেন 4 জন শিক্ষকও, কিন্তু স্কুল শুরু হওয়ার অনেকক্ষণ পরেও তাদের কাউকেই দেখা যায় না শ্রেণীকক্ষে। বিদ্যালয়টিতে দীর্ঘ 16 বছর ধরে পাঠদান করাচ্ছেন পক্সি শিক্ষক দিলরুবা খাতুন। শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত প্রায় 400 শিক্ষার্থীকে মাত্র 3000 টাকায় পড়ান তিনি। প্রথম যখন আমি আসি তখন আমার বেতন ছিল 1000 থেকে হলো 1200 থেকে হয়েছে 1500 থেকে হয়েছে 1800 থেকে হয়েছে 3000, আবার 3000 থেকে এখন সামনে মাসে বেশি দিব। যেমন যৌথভাবে রাখা হয়েছে তেমন সবাই যৌথভাবেই দেয়। স্যারেরা আসলে স্যারেদের সাথেই পড়াই, আর স্যার না থাকলে তো আমি একটু হেল্প করি। গণমাধ্যম আসার খবরে সকাল 10টায় বিদ্যালয়ে হাজির হন সহকারী শিক্ষক নেওয়াজ শরীফ। শুরুতেই কয়েকদিনের হাজিরা সম্পন্ন করেন একসঙ্গে। টানা কয়েকদিন পর এসেও সাফাই গাইলেন এই সহকারী শিক্ষক, যদিও অন্য শিক্ষকদের অবস্থান সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি। আমরা আমাদের নিজস্ব বেতন থেকে কিছুটা দিই সম্মানিত। আমাদের আসতে তো প্রায় বললাম যে 9টা 9:30 পার হয়ে যায়, 35 হয়ে যায়। তো সেক্ষেত্রে স্কুল তো 9টায়, সময় 9টায় ক্লাস, তো তখন তো ছেলেপিলের আবার বাইরে ঘোরাঘুরি করে, আবার পাল্লিয়েও যায় স্কুল থেকে। সেক্ষেত্রে তাতে ম্যাডামটা হয়তো আমাদেরকে একটু হেল্প করে, তো আবার ছাত্রছাত্রীকে নিয়ে বসে থাকে, এই কাজটুকু আমাদেরকে হেল্প করে। অভিযোগ রয়েছে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা শহরে বসবাস করে মাঝে মধ্যে স্কুলে এসে হাজিরা খাতায় সই দেন। তাদের পরিবর্তে মাসের নামমাত্র টাকায় পক্সি শিক্ষক দিয়ে চলছে পাঠদান, যাদের কেউ 8ম শ্রেণী, কেউ আবার HSC পাস। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে কোমলমতি শিশুদের শিক্ষার পরিবেশ। এমনকি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চেনে না শিক্ষার্থীরাও। ঠিক মতো ক্লাস হয় না, স্যার ম্যাডামরা অত ক্লাস নেয় না, আমরা নিজের মতো পড়ি আর খেলাধুলা করি আর বাড়ি চলে। আমার সমস্যা থাকতুন স্যার আসে না ঠিক মতো, পড়াশোনাও হয় না, আর স্যার 1 দিন আসে না, কেউ পড়ালায় না, শিখতেও পারি না আমরা। শিক্ষা নিয়ে এমন অবহেলায় ক্রুদ্ধ অভিভাবকরাও। তাদের অভিযোগ, বছরের পর বছর শিক্ষকরা বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। কখনো কখনো স্কুলের পিয়নকে ক্লাস নিতে দেখা যায় বলেও জানান তারা। শহর অঞ্চলে যে ক্লাস 5-এ পড়ে, ক্লাস 3-তে পড়ে, সেই ইংলিশে যদি তাকে জিজ্ঞাসা করা হয় তার অ্যাড্রেস সে বলতে পারে, কিন্তু আমাদের এখানে দেখা যায় ক্লাস 10-এ পড়লেও তার অ্যাড্রেস বলতে পারে না। ইংলিশ তো দূরের কথা, বাংলা বলতে পারে না। তার নাম এখনও 3-তে পড়ে, তাকে যদি বলা যায় যে তুমি 1 থেকে 10 পর্যন্ত বলো, তো সে বলতে পারে না। একজন আমাদের এখানে পিয়ন আছে, উনি এখন এখানকার আপাতত দেখে কি যে উনি শিক্ষক। তবে চরাঞ্চলের এই পক্সি শিক্ষক প্রথাকে অনিয়ম মানতে নারাজ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তার দাবি, বিশেষ পরিস্থিতিতে এভাবে পাঠদান করানো নিয়মের মধ্যেই পড়ে। বলছেন যে সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি চাকরি, এটা কিন্তু আসলে নিয়ম মেনেই করা হয়। ম্যানেজিং কমিটি আমাদের শিক্ষক স্বল্পতা থাকলে প্যারা শিক্ষক বলে। শিক্ষক আপনার এই একদম বিদ্যালয়ে অনুপস্থিত এরকম আমাদের কাছে জানা নাই। আমরা যেটুকু জেনেছি যে যেহেতু চরাঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে নৌকা যায় এবং নৌকাটা ফিরে আসে, সেক্ষেত্রে আমাদের শিক্ষকদের আগমন প্রস্থানের ক্ষেত্রে কিছুটা আপনার দুর্বলতা আছে, এটুকু আমরা জানি। কিন্তু শিক্ষক মাসের পর মাস যায় না, এটা সম্ভব না। চাঁপাইনবাবগঞ্জ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় 705টি, যার একটি বড় অংশই চরাঞ্চলে অবস্থিত। নদী ভাঙন আর যাতায়াত সমস্যার কারণে এখানকার শিক্ষা ব্যবস্থা এমনিতেই চ্যালেঞ্জের মুখে। তার উপর শিক্ষকদের অনুপস্থিতি আর কর্তৃপক্ষের উদাসীনতা চরের প্রান্তিক শিশুদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।